এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গত ২ বছর ধরে আমি কাজ করছি। কিন্তু কখনো নিয়মিত টাইম মেইনটেইন করে আমার কাজ করা হয়ে ওঠে না। মানে যখনই ভাবি এবার একটু সিরিয়াস হবো, এবার একটু সিরিয়াস হয়ে কাজটা করব, তখনই আমার একটা না একটা ঝামেলা সমস্যা বেঁধেই থাকে। আসলে এই প্ল্যাটফর্মগুলোতে যে যত রেগুলারিটি মেইনটেইন করতে পারবে সেই সাকসেস হতে পারবে। কিন্তু আমার মতো এরকম আজ একটা কাল একটা ভিডিও দিলে চলবে না। তো যাই হোক, সেই দিন আমি আর আমার ছেলে গিয়েছিলাম একটু জুতে, মানে খুলনার যে একটা চিড়িয়াখানা আছে সেখানে। আর ওই পাশ দিয়ে তার বাবাও আসছিল। তো আমরা তো ফার্স্টে মনে করছিলাম এখানে হয়তো অনেক প্রজাতির জীবজন্তুই দেখতে পাবো আমরা, কিন্তু এখানে জাস্ট মাত্র কয়েক প্রজাতিরই জীবজন্তু ছিল। আগে জানলে আমরা এখানে আসতাম না। তো যাই হোক, এখানে এসে যেগুলোই দেখতে পারছি সেগুলো আমার ছেলের কাছে অনেক, কারণ সে তো এগুলো কখনো লাইভ দেখেনি। আজ এখানে এসে সে সবকিছু লাইভ চোখের সামনে দেখতে পারছে। বাদর মামা, ক্রোকোডাইল, তারপর হচ্ছে টাইগার মামা। কিন্তু টাইগার মামা আমাদের সামনে আসেনি, সে একটা রুমের ভিতর খাঁচার ভিতর আটকা ছিল, তাকে সে দেখতে পারেনি। মানে আমরা এনজয় না করলেও কি হবে, সে এনজয় করছে মাশাল্লাহ। তো এইটুকুই আমার কাছে অনেক। এই যে এইটা কি পাখি ছিল, এটা অবশ্য আমি নাম জানি না। তারপরে এখানে 3টা পান্ডা ছিল, তারপরে কচ্ছপ ছিল, তারপরে হচ্ছে খরগোশ। অবশ্য আমার ছেলে এই র্যাবিট গুলাকে ভালো চিনে, মানে খরগোশ গুলাকে। তো যাই হোক, এইখানে ছিল টাইগার মামা, যে এই ঘরটার ভিতর ঘুমাচ্ছিল, সে বাইরেই আসেনি। আর এই বেবি মানকিটা তার মার থেকে আলাদা হয়ে গেছিল। তারপর আমরা এখানে বসে একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তারপর লাস্টে ছিল বেশি মজা, কারণ এটা হচ্ছে আরহামের ফার্স্ট জার্নি বাই বোট। মানে সে কখনো এইভাবে কাছ থেকে নদী দেখেনি, বা নদী কখনো পার হয় নাই, বোটে ওঠে নাই, এভাবে বড় বড় শিপ দেখেনি। তো আমরা তো ফার্স্টে ভাবছিলাম সে হয়তো অনেক ভয় পাবে, কিন্তু না, সে ছিল সুপার এক্সাইটেড। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে।